শরীয়তপুরের জাজিরায় আবারও দেখা দিয়েছে পদ্মার তীব্র ভাঙন। এরই মধ্যে বিলীন হয়েছে ডামটির রক্ষা প্রকল্পের প্রায় ৭০ মিটার অংশ। এ বিষয়ে আরও জানাতে শরীয়তপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন নুরুল আমিন রবিন। ভাঙনে ক্ষতিগ্রস্তদের অবস্থা জানাবেন। শারমিন, ভাঙনের তীব্রতা কিন্তু গতকাল থেকে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে গতকালকের একদিনের ভাঙনেই ওই এলাকার প্রায় ১৭টি পরিবার তাদের বসতি হারিয়েছে এবং আরও প্রায় ৩০টি পরিবার আজ আমরা সারাদিন যেটি দেখেছি যে তারা কিন্তু তাদের স্থাপনা নিয়ে নিরাপদ দূরত্বে সরে যাচ্ছে। ভাঙনের তীব্রতা এই মুহূর্তে কিছুটা কম থাকলেও যখন নদীর স্রোত বৃদ্ধি পায় তখন কিন্তু ভাঙন। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। অনেকটাই বৃদ্ধি পায়, যার কারণেই এই নদী তীরবর্তী যে সকল মানুষ রয়েছে তারা এই মুহূর্তে মারাত্মক দুশ্চিন্তার মধ্যে রয়েছে। যদিও পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সেখানে জিও ব্যাগ ডাম্পিং এর কাজ শুরু হয়েছে। সকাল থেকে জিও ব্যাগ ডাম্পিং এর কাজ শ্রমিকরা করছে। তবে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে যেহেতু বর্ষা মৌসুম, নদীর স্রোত কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং এইবারের স্রোতটি অনেকটা পদ্মার ডান তীর ঘেঁষে প্রবাহিত হচ্ছে। অন্যান্য সময় যে নদীর মাঝ নদীর যেই স্রোতটি প্রবাহিত হয়ে থাকে সেই স্রোতটি ডান তীরে কিছুটা ঘেঁষে প্রবাহিত হওয়ায় মূলত নিচের তলদেশ থেকে মাটি সরে যাওয়ায় এই ভাঙনের সৃষ্টি হয়েছে। তো পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ভাঙন রোধের জন্য যা যা করণীয় তারা চেষ্টা করে যাচ্ছে। যদিও এই জিও ব্যাগ দিয়ে তারা যেই ভাঙন প্রতিরোধের চেষ্টা করছে অনেক ক্ষেত্রেই কিন্তু সেটি কার্যকর হচ্ছে না, কারণ স্রোতের কারণে সেই জিও ব্যাগ সহ কিন্তু নদীতে তলিয়ে যাচ্ছে। আর স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে আজ আমরা দেখেছি সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসেছে এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং জনপ্রতিনিধি যারা রয়েছে তারা একটা তালিকা করছে। তালিকা করে সেই তালিকা অনুযায়ী তারা তাদেরকে আর্থিক সহায়তা বা খাদ্য সহায়তা তারা করবেন। আর ভাঙন কবলিত মানুষের এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা তাদের যেই স্থাপনা নিয়ে তারা সরে যাচ্ছে, কোথাও তারা স্থায়ী বসতি করতে পারছে না। রাস্তার মধ্যে অথবা কৃষি জমিতে তারা স্তূপ আকারে সেগুলি রেখেছে। অনেকটাই তারা অসহায় জীবনযাপন করছে। তাদের সাহায্যে তারা কামনা করেছে সরকারের পক্ষ থেকে। তো সব মিলিয়ে এই ছিল এখানকার ভাঙন পরিস্থিতির সবশেষ তথ্য। শারমিন। রবিন, ধন্যবাদ আপনাকে।